আমার বাঁদিকে ডান দিকে সামনে দেখতে পাচ্ছেন শুধু আমরা না, জাতীয়তাবাদী দলের যে নেতাকর্মী তারা না, এবং অঙ্গ সংগঠন যারা এখানে উপস্থিত আছে আপনার সামনে, আপামর জনগণ আজকে রাস্তায় নেমে এসছে শুধু এক পলক দেখার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সামনের রাষ্ট্রনায়ক ইনশাল্লাহ জনাব তারেক রহমানকে দেখার জন্যে। এবং তিনি এক্সাইলে ছিলেন 17 বছর, এবং 17 বছর পরে আমাদের দেশনেত্রী মমতাময়ী মা তার কাছে ফেরত আসছেন। তিনি মুমূর্ষু অবস্থায় আছেন, কিন্তু পুরা বাংলাদেশ উৎসুক হয়ে আছে, উৎসাহ নিয়ে তাকে আগমন জানানোর জন্য এবং অভিবাদন জানানোর জন্য। স্বৈর শাসনের পরে আজকে আমরা সত্যিকারের নাগরিক একটা ব্যবস্থার মধ্যে, গণতান্ত্রিক একটা ব্যবস্থার মধ্যে নাগরিকদের জন্য যেটা, সেই ব্যবস্থা ইনশাল্লাহ পা রাখতে যাচ্ছি, এবং এটার শুরুটা বোধহয় আজকে থেকে। তো সেই অনেক বড় আকাঙ্ক্ষা, অনেক বড় একটা গোষ্ঠীর আমরা 18 কোটি মানুষের তারেক রহমানের কাছে সেই আকাঙ্ক্ষা নিয়ে আশা রাখছি। তার দিক নির্দেশনায় আমরা ইনশাল্লাহ সামনে একটা অনেক বড় পরিবর্তন দেখতে পাবো বাংলাদেশে, এবং গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে মানুষকে তাদের নিরাপত্তা দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ। যতটুকু নেতিবাচক জিনিসগুলো আপনারা দেখেছেন বিগত 1 বছরে, এর আগেও সব কিছুকে ছাপিয়ে, ছোট বড় সব কিছুকে ছাপিয়ে আমার মনে হয় আজকের জনস্রোতে সব কিছু ধুয়ে যাবে ইনশাল্লাহ। এটি মূলত ওনার জনপ্রিয়তা নাকি কৌতূহল? অনেকে বলছে যে মানুষ দেখার জন্য আসতেছে, এবং জনপ্রিয়তা যদি হয় সেক্ষেত্রে আপনি কোন বিষয়গুলো সামনে? কৌতূহলটা কোত্থেকে আসলো? জনপ্রিয়তা থেকেই তো আসলো। একজন মানুষকে দেখার উৎসুক, ঘুম থেকে উঠে ভোরবেলা সকালবেলা, অনেক মানুষ গত 2 দিন ধরে থাকছে ঢাকার বাইরে থেকে, কিছু মানুষ গত রাত থেকে থাকছে। তো কৌতূহল কখন হয়েছে? যখন তাকে পছন্দ করে সেখান থেকেই হয়েছে আমাদের মনে হয়। তো সেই জায়গা থেকে অবশ্যই আমার মনে হয় আপামর জনগণের ভালোবাসার জায়গা থেকে দেখার জন্য এখানে একসাথে হয়েছে।